আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখেন আমি সকালে চা খাই আর কি হাঁস মুরগিগুলা ছাইরে দিলাম আর ওদেরকে খাইতে দিলাম। তো আসলে তো গ্রামীণ পরিবেশ এগুলো আর কি ভালো লাগে। তো গ্রামীণ পরিবেশগুলো আসলে অনেক সুন্দর। হাঁস মুরগি বাড়িতে না থাকলে দেখা একটা বাড়ির শোভা থাকে না। গরু ছাগল হাঁস মুরগি এগুলো তো একটা গ্রামের বাড়ির শোভা আসলেতে। তো হাঁস মুরগি দিয়ে খাইতে দিয়ে আসে আমি এখানে যে ইনার আব্বু মাছ নিয়ে আসছে তখন আমি আর কি ধুয়ে নিব। আর এখানে যে মাছ আনছে বেগুন আর দুমড়া নিয়ে আসছে। আর এই যে মাছগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ছোট ছোট করে পিস করে নিয়ে আসছে। মাছটা অনেক বড় যার জন্য ছোট ছোট পিস করছে। ইনার আব্বুকে আমি বলতেছি যে মাছের পিসগুলো অনেক সুন্দর হয়েছে, বেশি বড় হলে খাইতে ভালো লাগে না। তো এখানে এই যে ইনায়াকে আর কি বহি কলম দিয়ে আসছি। তো দেখেন কি করতেছে। ওরে বাবা মুখের মধ্যে লেখছাও এই ইন্দে দাগ দিছো কে ইন্দে 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 দিছো কে লিখতে লিখতে শেষ মুখের মধ্যে লেখাপড়া করছে লেখো কোনটা এটা দেখাবো কোন খাবা তো যে ইনা এখানে আর কি যেভাবে আমি কাজ করি আর ইনে এখানে অনেক দুষ্টামি করতেছিল আর যে ফ্রিজ বারবার আর কি ফ্রিজ গুছাইতেছিল। তো ওকে একটা চকলেট বার করে দিয়ে এসে আমি যে ভাতের চাউলটা আমি ধুয়ে নিতে এসেছি ভালো করে, মাছটাও ধুয়ে নিব, ভাতটা বসাই দিয়া। তো আমি ভালো করে আর কি চাল দিয়ে ধুয়ে ভাত বসাই দিব। আর এখানে দেখেন আবার ওই নিয়ে যায় ফ্রিজ গুছাইছে। আমি মাছ দিয়ে সর্ষে বাইটে আলু বেগুন দিয়ে আর কি ঝোল বানাবো। তো আলু বেগুন কাইটে দিয়ে রাখছি, মাছ কাইটে দিয়ে যে আলু মরিচ দিয়ে আর কি মাখাই নিচ্ছি। আর যে সর্ষেটা এখন আমি বাইটে নিব। ভাতটা হয়ে গেছে, ভাতটা হয়েছে। আমি এখানে যে সর্ষেটা বেটে নিব এখন। আর ইনা এত বড় বড় ফ্রিজ গুছাইতেছে। চকলেট আসলেতে যে কয়টা আছে এখনই খাই শেষ দিবে। তো এই যে আমি মাছটি বাইজে নিচ্ছি, আলু বেগুনও বাইজে নিচ্ছি তেলে ভালো করে। আর এখানে এমনি সর্ষে আর পেঁয়াজ বাটা কষাই নিতেছি। তেলের মধ্যে আমি 2 টুকরা দারচিনি আর এলাচ দিছি। দারচিনি এলাচ দিলে খাইতে অনেক ভালো লাগে, একটা গ্রান আসে সুন্দর। ওইটা তেমন করে তরকারির স্বাদ বাড়াইয়ে দেয়। আর এখানে অনেক টেস্ট হয়েছিল তরকারিটা। তো আমি খালি তরকারি খাইতেছি আর ঝোল খাইতেছি, অনেক ভালো লাগতেছে। আর এখানে এনে কেউ খাইয়ে দিলাম। তো দুজনে খাইয়ে নিয়েছিলাম আগে, ইনের আব্বু পরে খাইয়েছিল। তো ইনের আব্বু আরও একজন মানুষ আসছিল, আমাদের বাড়ির কাঁঠাল গাছের ডাল কাটার জন্য একজন মানুষ নিয়ে আসছিল। তো নেও খাইছিল আর ইনের আব্বু খাইয়ে বাজারে গেছিল। তো আমি গাখীর আনতে গেছিলাম, আমার যায় পিঠা দিয়ে দিল, বাস দিয়ে পাঠাই দিচ্ছে। তো আমাদের দুই বাড়িতে আর কি বাগায় নিতে বলছে, নিয়ে আসলাম। তো এই যে বৃষ্টিতে দেখেন আস্তে আস্তে আর কি কাপড়গুলো আমি উঠা দিতে পারলাম না, সকালে ধুয়ে দিছিলাম। আর এই যে আমাদের কাঁঠাল গাছের ডালগুনা কাইটে নিছে। তো আমি সকালে ভিডিও করতে পারি নাই, রান্না করলাম যেহেতু যে ডাল কাটলো উনিও খাবে, যার জন্য আর কি ভিডিও করতে পারি নাই, তাড়াতাড়ি করে রান্না করলাম। আর এই যে এখন হচ্ছে বিকেলবেলা, বিকেলবেলা দেখেন এই যে রোদ উঠছে অল্প অল্প। আর ইনায়ের আব্বু বাড়িতে আসছে, ইনায়ের আব্বু অল্প অসুস্থ, যার জন্য বাড়িতে একবারে এসে পড়ছে, আজকে আর যাবে না বাজারে। তো এখানে জাম নিয়ে আসছিল ইনায়ের আব্বু, এই যে জাম নিয়ে আসছে। তো বোতা মানে জাম আর কি আমরা লবণ অল্প লবণ দেওয়া যাহাই আর কি গলাইয়া খাই, ওটা ভালো লাগে। ঘামাইয়া বললে ওটা ঘামাইয়া খাবো। আর এখানে দেখেন এই যে কাঁঠাল গাছ ডাল কাটার সময় অনেকগুলো আম পড়ছে আমাদের গাছে। তো আমগুলো আমি এনে রাইখা থুইছি, আরও 2 জায়গায়ও নিচ্ছে এটি রয়েছে, আরও অনেকগুলো আম পড়ছে, সবগুলাই পড়াই অল্প কিছু আম রয়েছে। আর এখানে নায়ের আব্বু আসার সময় বাজারও নিয়ে আসছে, যে এখানে সার্ফ নিয়ে আসছে, আটা, কাঁচামরিচ আর আম নিয়ে আসছে। তো আমগুলো আমার অনেক পছন্দ, নায়ের আব্বু নিয়ে আসছে যে। আর এখানে ডাটা নিয়ে এসেছিল, আর ওই সেইনার জন্য খাওয়ার বস্তু আর কি চিপস টিপস চকলেট নিয়ে আসছে অনেক কিছুই। আজকে আর যাবে না, যার জন্য সব বাজার করে আর কি নিয়ে আসছে এখন ইনার জন্য, যে সদাই নিয়ে আসছে, আর চা খাওয়ার জন্যও নিয়ে আসছে।
এনে বিস্কুট ব্রেড আর কি যা যা লাগে নিয়ে আসছে। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর যারা নতুন সাবস্ক্রাইব করে যাবেন। তো এখানে যে জাম বর্তমানে দিছি, এরা আব্বু খাইতেছে, তিনজন মিলে আর কি খেয়ে নিলাম।